হাই ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমরা আবার ফিরে এসেছি বুলার হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে। সেদিনকে আসলে আমার এক বন্ধু ঠাট্টার ছলে আমাকে বলল যে মাছ মাংস ডিমের রেসিপি শুরু দিলে হবে, মাছ মাংস ডিম খাওয়ার জন্য যে জিনিসগুলো লাগে সেই রেসিপিগুলোও দে। তো তার কথা থেকে ইন্সপায়ার্ড হয়ে আজকে একটা খুব সিম্পল রেসিপি নিয়ে এসেছি। আজকে পোলাওয়ের একটা রেসিপি এনেছি। তো এটা খুব অল্প সময় হয়ে যায় আর ঘরোয়া, একদম সিম্পল, ইজি টু মেক রেসিপি। তো চলুন রান্নাটি স্টার্ট করা যাক। প্রথমে ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা দেখে নিই। আজকের পোলাও রেসিপির জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপর আছে কাজু ও কিশমিশ, অ্যান্ড ফাইনালি এখানে আমরা নিয়ে নিয়েছি গাজর আর বিনস। চলুন এবার রান্নাটি স্টার্ট করা যাক। রান্নার শুরুতে 2 চামচ ঘি আর 2 চামচ সাদা তেল আমরা গরম করে নিচ্ছি। তেল আর ঘি গরম হলে দিয়ে দিলাম 1 চিমটে নুন। নুন দেওয়ার পরপরই আমরা অ্যাড করে দেব কাজুগুলোকে খুব সুন্দর বাদামি কালারে ভেজে নেব। দিয়ে আমরা অ্যাড করব কিশমিশগুলো। কাজু কিশমিশ একসাথে ভেজে নামিয়ে রাখবো। কাজু আর কিশমিশ ভেজে নামিয়ে নিচ্ছি। এবার এই তেলেই আমরা ফ্রাই করে নেব কেটে রাখা গাজর আর বিনসগুলো। গাজর বিনস দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট আমরা অল্প আঁচে ফ্রাই করব, যাতে এগুলো সেদ্ধ হয়ে যায়। গাজর বিনসটা ভাজা হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে। এবার আমরা এগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এই তেলেই আমরা দিয়ে দেব 2টো তেজপাতা। তেজপাতা অ্যাড করার পরপরই আমরা অ্যাড করে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা থেকে যখন সুগন্ধ বেরোবে, দেন আমরা ফাইনালি অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা আমাদের গোবিন্দভোগ চাল অ্যাড করে বেশ খানিকক্ষণ আমরা এটাকে ফ্রাই করে নেব। 5-7 মিনিট চালটাকে হাই হিটে আমরা ফ্রাই করে নিয়েছি। এবার অ্যাড করে দেবো সামান্য একটু হলুদ আর অল্প একটু নুন আর হলুদ অ্যাড করে আবার বেশ কিছুক্ষণ এটা ফ্রাই করে নিতে হবে। নুন হলুদ দেওয়ার পর ভাজতে ভাজতে 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমরা অ্যাড করে দিলাম গরম জল। গরম জলের পরিমাণটা কিন্তু আমরা অনেকটাই রাখবো, কারণ কি চালটা এর মধ্যেই সেদ্ধ হবে। জলটা এখন ফুটতে শুরু করেছে। এবার আমরা ঢেকে রেখে দেবো ফর হাফ অ্যান আওয়ার। ঢেকে হাফ অ্যান আওয়ার কুক করে নেওয়ায় জলটা পুরো টেনে গেছে। এবার আমরা ভেজে রাখা গাজর আর বিনসটা অ্যাড করে দিলাম। গাজর বিনস অ্যাড করে মিক্স করে নেব, অ্যান্ড তার সাথে সাথেই দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। কাজু কিশমিশ আর সবজি ভাতের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো স্বাদ মতন চিনি, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। চিনি দেবো আর সাথে দেবো 2 চামচ ঘি। ঘি দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো, তাহলেই আমাদের আজকে সিম্পল পোলাও রেডি। তো চলুন এবার পরিবেশন করে আবার ফিরে আসছি। আমাদের আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা যারা দেখছেন সবার কাছে 2টো ছোট রিকোয়েস্ট। 1, রান্নাটি পছন্দ হয়ে থাকলে আপনারাও বানাবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো। 2, ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি লাইক করবেন আর শেয়ার করবেন। আপনাদের যা যা ফিডব্যাক আছে, সাজেশনস আছে, সেগুলো কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আপনাদের ফিডব্যাক থেকে আমরা নিজেদের ইন ফিউচার আরও বেশি ইমপ্রুভ করতে পারবো। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।